ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। शुद्धि भक्तवृंद, सकल वैष्णव चरणे আমি আমার শাশ্বত প্রণতি নিবেদন করি। যে মে তনু দ্বিজবরান্দু হত্যন মোদিয়া, যে মে তনুর দ্বিজবরান্দু হত্যির্ম মোদিয়া, ভূতান অলব্ধ শুনানি চ ভেদ বুদ্ধা, ভূতান অলব্ধ শরণানি চ ভেদ বুদ্ধা। দ্রক্ষন্ত ক্ষত দৃশ হি মন্নবস্থান, দক্ষন্ত ক্ষত দৃশ হি অমন্নবস্থান। গৃধ্রারুষা মম কুশন্ত ধীদণ্ডনেতু, গৃধ্রারুষা মম কুশন্ত ধীদণ্ডনেতু। যে মে তনুর দ্বিজবরান্দু হত্যমর্দিয়া, ভূতান্নলব্ধ শরণানি চ বেদ বুদ্ধা। দক্ষন্ত ঘত দৃশ হি মন্নবস্থান, গৃধ্রারুষা মম কুশন্ত ধীদণ্ডনেতু। ভগবান বলছেন এই শ্লোকে, ব্রাহ্মণ, গাভী এবং রক্ষকহীন প্রাণীরা আমার শরীর। পাপের ফলে যাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তারা এদেরকে আমার থেকে ভিন্ন বলে মনে করে। তারা ঠিক ক্রুদ্ধ সর্পের মতো, এবং পাপীদের দণ্ডদাতা যমরাজদের শকুনি সদৃশ দূতেরা ক্রুদ্ধ হয়ে তাদের চঞ্চুর দ্বারা তাদেরকে ছিন্ন ভিন্ন করে। দয়া করে সকলে অনুবাদ বলুন। ভগবান বললেন, ব্রাহ্মণ, গাভী এবং রক্ষকবিহীন প্রাণীরা আমার শরীর। পাপের ফলে যাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তারা এদেরকে আমার থেকে ভিন্ন বলে মনে করে। তারা ঠিক ক্রুদ্ধ সর্পের মতো, এবং পাপীদের দণ্ডদাতা যমরাজদের শকুনি সদৃশ দূতেরা ক্রুদ্ধ হয়ে তাদের চঞ্চুর দ্বারা তাদের ছিন্ন ভিন্ন করে। তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রপাত। শিল প্রপাত কৃত ভাষ্য কি জয়। ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে রক্ষকহীন প্রাণীরা হচ্ছে গাভী, ব্রাহ্মণ, স্ত্রী, শিশু এবং বৃদ্ধ। এই পাঁচটির মধ্যে ব্রাহ্মণ এবং গাভীদের কথা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কেননা ব্রাহ্মণ এবং গাভীদের হিত সাধন করার জন্য ভগবান সর্বদা উৎকণ্ঠিত থাকেন। তার প্রতি প্রার্থনায়ও সেই কথা উল্লেখ করা হয়েছে। তাই ভগবান বিশেষভাবে নির্দেশ দিয়েছেন
যাতে কেউ যেন এই পাঁচটির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়, বিশেষ করে গাভী এবং ব্রাহ্মণের প্রতি। কোনো কোনো ভাগবতের সংস্করণে দুহিতা শব্দটির পরিবর্তে দুহিত শব্দের ব্যবহার করা হয়েছে, কিন্তু উভয় ক্ষেত্রেই অর্থ একই। দুহতি মানে হচ্ছে গাভী, এবং দুহিত শব্দ গাভী অর্থে ব্যবহার করা যায়, কেননা গাভীকে সূর্যদেবের কন্যা বলে মনে করা হয়। ঠিক যেমন পিতামাতা শিশু সন্তানদের দেখাশোনা করেন, তেমনি পিতা পতি অথবা প্রাপ্তবয়স্ক পুত্রের দ্বারা রমণী সমাজ রক্ষিত হওয়া উচিত। যারা অসহায় তাদের দেখাশোনা তাদের অভিভাবকদের করা উচিত। তা না হলে পাপীদের কার্যকলাপ নিরীক্ষণ করার জন্য ভগবান কর্তৃক নিযুক্ত যমরাজের দ্বারা সেই সমস্ত অভিভাবকেরা দণ্ডিত হবে। যমরাজের সহকারী বা দূতদের এখানে শকুনির সঙ্গে তুলনা করা হয়েছে, এবং যারা তাদের অধীনস্থ ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করেন না তাদের সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। শকুনি সর্পের সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার করে, তেমনি যমদূতরা দায়িত্বহীন অভিভাবকদের প্রতি কঠোর ব্যবহার করে। হরে কৃষ্ণ। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত করেছেন প্রভুপাদ। তো এই অধ্যায়, ক্ষমা করবেন আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলা একবার পুরো বসা, আমার একটু। তো এই শ্লোকটি বা আজকের এই অধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় বিজয়কে ঋষিদের অভিশাপ। ঋষিগণকে চতুষ্কুমার, তো এই চতুষ্কুমারগণ ভগবানকে দর্শন করার অভিলাষে তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলেন, আর বৈকুণ্ঠ দ্বারটা তাদের বাধা প্রদান করল। তাতেই এই ঋষিকুমারগণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, আর তার ফলে যা ঘটনা ঘটে গেল, তার পরবর্তীতে বৈকুণ্ঠপতি ভগবান শ্রী নারায়ণ দ্বারে এসে এইসব কথাগুলি বলছেন ব্রহ্মার সঙ্গে, তাই না? ব্রহ্মার সঙ্গে এইসব কথাগুলি বলছেন যে কি ঘটলো এখানে, কেন এত অভিশাপ দেওয়া হলো, কেন ঋষিদেরকে বাধা দেওয়া হলো, ঋষিরা এদেরকে অভিশাপ দিল, এরা হচ্ছে আমার কর্মচারী। তো যাই হোক, আমরা সেই সব বিষয়গুলি দেখব। প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে অন্তর্যামী ভগবান যখন তিনি জানতে পারলেন যে ঋষিকুমারগণ আমায় দর্শন করার জন্য এসেছিলেন, কিন্তু আমার কর্মচারীরা দ্বারপালরা তাদেরকে বাধা দিল। বাধা দেওয়ার প্রেক্ষিতে কি হলো না, ঋষিরা এত ক্রুদ্ধ হয়ে গেল, তাদেরকে অভিশাপ দিল। কি অভিশাপ? তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও, তোমাদের হৃদয়ে অনেক অহংকার রয়েছে, তা অহংকার নিয়ে বৈকুণ্ঠে থাকা যায় না। বৈকুণ্ঠে বাস করে যাদের কোনো কুণ্ঠা নাই, কিন্তু তোমাদের কুণ্ঠা পূর্ণ, তাই তোমাদের অধিকার নাই বৈকুণ্ঠে বাস করা। অভিশাপ দিচ্ছি, তোমরা যেখানে কুণ্ঠা রয়েছে জড়জগতে অসুর কুলে জন্ম বা জড়জগতে জন্মগ্রহণ করো। তো এইভাবে অভিশাপ হলো। কিন্তু একটি বিষয়ে ভগবান এসে কি বললেন,
আমরা যদি, আপনারা যারা নিয়মিত এই অধ্যায় শ্রবণ করছেন, যারা আপনারা নিয়মিত ভাগবতের এই শ্রোতা, তারা আপনারা খুব ভালো জানতে পারছেন ব্রহ্মা এই প্রেক্ষাপটের শুরুতেই বলছেন, ঋষিদের সুন্দর বাণীর প্রশংসা করে বৈকুণ্ঠপতি ভগবান এইভাবে বলছেন। সব ব্রহ্মা সব রিপ্লাই করছে, কি ঘটছে সেখানে, কি ঘটেছিল সেখানে, ব্রহ্মা সব বলছেন। তো ভগবান তখন এসে দ্বারপালদের উদ্দেশ্যে বলছিলেন, জয় এবং বিজয় নামক আমার পার্শ্বদেরা আমাকে অবজ্ঞা করার ফলে আমার প্রতি আপনাদের প্রতি মহাপরাধ করেছে। কেন তারা এরকম মহাপরাধ করলো? না, আমাকে অবজ্ঞা করেছিল। তাকে অবজ্ঞা? ভগবান নারায়ণকে অবজ্ঞা করেছিল। যে হে মহর্ষিগণ, আপনারা আমার প্রতি অনুরক্ত, তাই আপনারা যে তাদের দণ্ডদান করেছেন তা আমি অনুমোদন করলাম। তারপর বলছেন, আমার কাছে ব্রাহ্মণরাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে। দেখুন, এখানে একজন নেতার কেমন হওয়া উচিত, একজন নেতা, একজন লিডার কিরকম আচরণ হওয়া উচিত, ভগবান সেটি এখানে প্রদর্শন করছেন। ভগবান এসে সেই ঋষিদের কাছে বলছেন, ব্রাহ্মণরাই আমার সর্বাধিক। আমার পরিচারকরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছেন, আপনাদের প্রতি যে অশ্রদ্ধা প্রদর্শন করেছেন তা আমারই দ্বারা হয়েছে বলে আমি মনে করছি। কেননা সেই দ্বারপালরা আমারই পরিচারক। তাই আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ এসে ঋষিদের কাছে ক্ষমা চাইছেন তার কর্মচারীদের ব্যবহারের জন্য। সে একজন নেতার এমন হওয়া উচিত, তাই না? এই ঘটনা যা ঘটছে তার অধীনস্থরা করলেও সেই দার সব নেতারই। আমাদের একটা বাংলা প্রবাদ আছে না, প্রজার দোষে কি যেন, হ্যাঁ, না সেটা বলছে, মানে রাজ্যে যদি কোনো অধর্ম কোনো ঘটনা ঘটে তার জন্য রাজাই তার শাস্তি ভোগ করবে। রাজ্যে যদি কোনো অঘটন ঘটে থাকে তার দায়ভার সব রাজারই হয়ে থাকে। আমরা দেখি না পত্র পত্রিকায় বা ইলেকট্রিক মিডিয়ায়, আমরা দেখি কোনো ঘটনা কোনো জায়গায় ঘটলো, তার জন্য মন্ত্রীরা, আমাদের প্রধানমন্ত্রীরা ক্ষমা প্রার্থনা করছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি, দুঃখ প্রকাশ করি। ক্ষমা ডাইরেক্ট চাই না, দুঃখ প্রকাশ করি। এখন তো সবকিছু আপডেট হয়ে গেছে না, এখন ক্ষমা ডাইরেক্ট চাই না, দুঃখ প্রকাশ করি। যাই হোক, তো এটি হচ্ছে বিষয়। তাই ভগবান নারায়ণ সেটি এখানে সুন্দর করে বোঝাচ্ছে যে আমার কর্মচারীরা যা কিছু করেছে সেই জন্য আমি দায়ী, তাই আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। তো বিষয় হচ্ছে, এই চতুষ্কুমারগণ, আমরা দুটি দিক আলোচনা করব। চতুষ্কুমারগণ কেন অভিশাপ দিলেন? তারা কি একটু সহ্য করতে পারতেন না? তারা তো ব্রাহ্মণ, ভগবান স্বয়ং বলছেন, আপনারা তাদের কাছে এসে বলছে, আমি ব্রাহ্মণদের সর্বোচ্চ কি ব্রাহ্মণের, আমার কাছে ব্রাহ্মণরাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। তো সেই কথা বলার উদ্দেশ্য, সেই কথা থেকে আমরা, ভগবানের এই কথা থেকে আমরা বুঝতে পারি তাদেরকে ব্রাহ্মণ হিসাবেই গণ্য করছেন স্বয়ং ভগবান নারায়ণ।
এখন প্রশ্ন করি আমরা, এই প্রশ্ন অবান্তর নয়, এই প্রশ্ন উঠতেই পারে, কেন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও চতুষ্কুমারগণ একটু ধৈর্য ধরলেন না? তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন। তাদেরকে কি অভিশাপ না দিয়ে পারতেন? কেন অভিশাপ দিলেন? প্রশ্ন এটি। তা আমরা যদি দেখব এই চতুষ্কুমারগণ কে ছিলেন, কেমন তাদের সাধনা ছিল। এই চতুষ্কুমারগণ ছিলেন ভগবানের নিরীশ্বরবাদী, ভগবানের মানে ভগবানের বিগ্রহ, ভগবানের এই ভগবানের রূপকে তারা তো বিশ্বাস করতেন, তারা সেই স্তরে ছিলেন। কিন্তু এই চতুষ্কুমারগণ কখন ভক্ত হলেন? যখনই তারা ভগবানকে দর্শন করেছে। ভগবানকে দর্শন করার সাথে সাথে তাদের হৃদয়ের পরিবর্তন ঘটে গেছে। ভগবানকে যখন তারা দর্শন করলেন, ভগবানের শ্রীরূপ দর্শন করলেন, ভগবানের শ্রীরূপ দর্শন করার সাথে সাথে তাদের হৃদয়ের সমস্ত ভ্রান্তি দূর হয়ে গেল। দূর হয়ে গিয়ে তারা এত উৎকণ্ঠিত হলেন ভগবানকে স্বয়ং দর্শন করার জন্য, আবার বৈকুণ্ঠে গিয়ে দর্শন করার জন্য। তাই চতুষ্কুমারগণ আর কোন রকম কালক্ষেপণ না করে ওনারা চলে গেলেন বৈকুণ্ঠে। আমরা বৈকুণ্ঠে যাব, ভগবানকে, সেই ভগবান নারায়ণকে দর্শন করব, যিনি আমাদের হৃদয়ে পরমাত্মার রূপে অবস্থান করছে। তাই যোগীরা সেই চতুষ্কুমারগণ আর সহ্য করতে না পেরে তারা বৈকুণ্ঠে অধিপতি, মানে বৈকুণ্ঠে গমন করতে গেলেন। কিন্তু বৈকুণ্ঠে গমন করতে গেলেও তো একটা নিয়ম আছে না, একটা তো নিয়ম রয়েছে। বৈকুণ্ঠে তো আর যে কেউ ঢুকতে পারে না, আর দ্বারপালরা যে কাউকে ঢুকতে দিতে পারে না, তাদেরও তো একটা পারমিশনের ব্যাপার আছে। তাই দ্বারপালগণ তাদেরকে বলছিলেন, আপনারা, মানে কেউ আমার কথা কিছু মনে করবেন না, তারা বিবস্ত্র অবস্থায় দ্বারে ঢুকে যাচ্ছে। তারা তো কোনো কাপড় চোপড়, প্যান্ট শার্ট পরা ছিল না, ধুতিও ছিল না, এই বিবস্ত্র অবস্থা। আর তারপরেও তারা নিতান্তই বালক, 2.5-3 বছরের এরকম বয়স, দেখলে বোঝা যাচ্ছে। এর তো বালকরা কুটুর কুটুর করে ঢুকে যাচ্ছে দ্বার দিয়ে, বৈকুণ্ঠের দ্বার দিয়ে। দ্বারপালদের কথা যদি আমরা বিচার করব, তারা দেখছে আরে দুটি বাচ্চা, এই কয়টা 1 ঘন্টা বাচ্চা ঢুকে যাচ্ছে, ঢুকে ঢুকে ডিস্টার্ব করবে বৈকুণ্ঠের ভিতরে। তাই তারা এই বাচ্চাগুলি তারা বাধা দিয়েছে। এখন বিষয় হচ্ছে, আমাদের আচার্যগণ ব্যাখ্যা করেন যে আসলে কিন্তু ভগবান তাদেরকে অভিশাপ দেওয়া হলো। দ্বারপালেরা যখন বাধা দিল, তখন ক্রুদ্ধ হয়ে তারা দ্বারপালদের অভিশাপ দিলেন। কিন্তু যেহেতু তারা ভগবত ভক্তির রস এখনো পরিপূর্ণ আস্বাদন তো করেননি, ভগবত ভক্ত সঙ্গ কি আনন্দময় হয় সেই টেস্ট এখন পূর্ণরূপে তো ঋষিরা প্রাপ্ত করেননি। মানে ভক্ত সঙ্গ করলে কি হয়? ভক্ত সঙ্গ করার ফলে সব ধরনের ত্যাগ তিতিক্ষা আমরা আস্তে আস্তে রপ্ত করতে পারি। সাধু সঙ্গ করলে, মানে গোষ্ঠে বিহার করলে, এক লগে থাকলে কি রকম কত কিছু ঘটে আমরা, না, এক লগে থাকলে বোঝা যায়। তো তার ফলে কি হয়? সহ্য ক্ষমতা হয়, তাই না? যেমন যদি আমরা সামনে আছে নবদ্বীপ পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা গেলে আমরা দেখতে পাই না কিরকম ঘটে, কে উঁচু কে নিচু, কার কি স্বভাব, সব স্বভাব এসে নবদ্বীপ পরিক্রমা সে এক হয়ে যায়। সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বাথরুমে যাওয়ার জন্য। আর আমাদের এক একটা 3 জনের ফ্ল্যাট বাড়িতেই 4টা বাথরুম থাকে, হয়তো
আর নবদ্বীপ পরিক্রমায় গেলে আমরা যে যত ফ্ল্যাটেরই মালিক আছি না কেন সেখানে লাইন ধরে আমাদের দাঁড়াতে হয়। তো কি হয়, অভ্যস্ত হই আমরা আস্তে আস্তে। এইগুলি হচ্ছে সাধু সঙ্গ করলে এই সমস্ত অভ্যাসগুলি আমাদের মাঝে আসে, অনেক ধৈর্য ক্ষমতা আসে। এটা হলো সহজ কথা, ধৈর্য ক্ষমতা। তা আমার একবার মনে আছে, এই বিষয়ে একটু বলছি। আমাদের ভক্তরক্ষক নৃসিংহ মহারাজ আছেন একজন, নাইবেরিয়া বা আফ্রিকান। তো মহারাজ বৃন্দাবন পরিক্রমা তো প্রায় করেন। তো মহারাজ একবার ওনার পরিক্রমার শেষে উপলব্ধি হয়, তো উপলব্ধি বর্ণনা করা হয় শেষ দিন। তো সেই দিন মহারাজ বলছিলেন যে আমি যখন ঘুম থেকে উঠি তখন এসে দেখি বাথরুমে সিরিয়াল, বিশাল লাইন। আমি আমার বালতি রাখলাম, তখন 6টা বালতি ছিল, 6টা বালতির পরে আমার বালতি সিরিয়াল। তো বিষয় হচ্ছে কেন ঘটেছে এটা, কারণ মহারাজ তো রাত্রে ড্রেস পরা, গামছা পরেছে, গামছা কাঁধে নিয়ে বালতি একটা হাতে নিয়ে মহারাজ চলেছে। তার রাতের বেলা সবার তো একই প্রবলেম, সকলে আর এই রাতের কম আলোর মধ্যে মহারাজকে আর চিনতে পারেনি। আবার মহারাজ খুব দৈন্যভাবে তিনি বাথরুমের জন্য সিরিয়াল করে ওনার বালতিটা রাখলেন, রেখে কতক্ষণ দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মহারাজ বলছেন দাঁড়িয়ে থাকতে খুব শীত, তো ব্রজমণ্ডলী খুব শীত, তো বলছো প্রচন্ড ঠান্ডা, তো তা আমি আবার আমার টেন্টে ফিরে গেলাম। 6টা বালতি দিয়ে আমি টেন্টে ফিরে গেলাম। আধা ঘন্টা পরে আমি আবার আসলাম, আইসে দেখছি আমার বালতিটা 14টা বালতির পিছনে ঘোরাঘুরি করছে, গড়াগড়ি খাচ্ছে, লাইনে নাই, তারপরে 14টা বালতির পিছনে গড়াগড়ি খাচ্ছে। তারপরে আমি 14টা বালতির পিছনে দাঁড়িয়ে আছি। তারপরে বললো যাই হোক, আমাদের ম্যানেজমেন্টের একজন দেখলো আমাকে, দেখার পরে ওনারা আমাকে ব্যবস্থা করে দিল। তো এই যে অভ্যস্ত হওয়া, সাধু সঙ্গ চললে এই যে ধৈর্যের একটা ট্রেনিং, ধৈর্যের একটা ট্রেনিং হয়। এখন সহজ কথায় যদি বলবো, আমাদের এই ঋষিগণ তো এই ধৈর্যের পরীক্ষাটা দেননি, এখনো সেই সাধু সঙ্গ করে সেই অভিজ্ঞতাটা এখনো লব্ধ করেননি। তাই সহজ কথা হচ্ছে, সাধু সঙ্গ করার যে অভিজ্ঞতা বা সাধু সঙ্গ করলে যে ধৈর্যটা আসে, সেই যথেষ্ট পরিমাণ সাধু সঙ্গ এখন আমাদের ঋষিরা করেননি। তার ঋষিদের আবার অন্যদিকে কি হলো না, ভগবানকে দর্শন করার এত উৎকণ্ঠা, যেই রকম সহজ কথা বলে কে কিছু মনে করবেন না, নতুন কিছু প্রাপ্ত করলে মানুষ কিন্তু তার প্রতি খুব বেশি আসক্ত হয়ে যায়। সে মোবাইলই হোক কিংবা গৃহস্থের নতুন বউ হোক, দুই হোক, যখন নতুন মোবাইল কারো হাতে আসে দেখবেন মোবাইলকে ক্যাটকেট করে এই যে টিপি, খালি টিপতে থাকে, সময় অনেক ব্যয় করে। আবার ওদিকে বললাম নতুন বউর প্রতিও খুব বেশি আসক্ত থাকে। তো এই দুই যেই রকম, ঠিক ঋষিগণ ভগবানকে হঠাৎ দর্শন করেছেন। এখন ভগবানকে দর্শন করে ভগবানকে দর্শনের আরো যে ব্যাকুলতা, ভগবানকে আরো বেশি দর্শন করার যে ব্যাকুলতা তাদের হৃদয়ে ছেয়ে গেছে, তারা এসব পাত্তা দিচ্ছেন না। একটু ধৈর্য ধরতে হবে, পাত্তা দিচ্ছেন কিসের আবার পারমিশন? কে এরা? এদের কাছে পারমিশন নিতে হবে আমাদের? তো এই দুটি কারণেই ঋষিদের এই ক্রুদ্ধতা। কিন্তু অন্যদিকে বৈকুণ্ঠ যে দ্বারপাল, তাদের ক্ষেত্রে কি ঘটলো, কি হয়েছিল? ওনারা চিন্তা করছেন আমাদের অভিশাপ দিয়ে উড়াই ফেলাও, কিচ্ছু আসা যায় না, আমরা আমাদের বসের নির্দেশ পালন করছি। আমরা ভগবান নারায়ণের নির্দেশ পালন করছি, আমাদের ইষ্টগোষ্ঠী হয়েছে, মিটিং হয়েছে, আমাদের যে নির্দেশ পালন করতে দিয়েছে সেটাই আমরা করিয়ে ফেলাইছি, আর তোমরা অভিশাপ দাও গে দাও, কিচ্ছু করার নাই আমাদের। তাদের চিন্তা হচ্ছে এটা। কিন্তু সব ক্ষেত্রে তো একই আইন প্রযোজ্য হয় না, কি?
একই আইন হয়। যেমন আমাদের অনেক সময় একটা আইন করা হয় যে এখান দিয়ে কেউ যেতে পারবে না, একজনও যেতে পারবে না। এখন মন্দিরের অধ্যক্ষ যদি আসে, চারজন প্রভু যদি আসে, ওনার জন্য কি বলবে এই মিয়া বাট এখানে যাওয়া যাবে না, বলবেন না? তার জন্য তো এই আইন চলে না, তাই না? অনেক সময় দেখা যায় আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হন তখন সব রাস্তা ব্লক করে দেওয়া হয়। তখন কেউ কেউ ক্রুদ্ধ হয়ে যায়, কি নিয়ম? কারণ সবার ক্ষেত্রে এক আইন চলে না, ওনারা রাজা। তো বিষয় হচ্ছে দ্বারপালদের এটি মনে করা উচিত ছিল যে উনারা কে আগে জেনে নেই তো, উনারা কে। দ্বারপালদের যে বিচার ছিল যে ওনারা ছোট ছোট বাচ্চা, এখানেই দ্বারপালদের ভুল ছিল। একজন ভক্তের বয়স ব্যাপার না। আমরা ইসকনে যেমন রয়েছি, ইসকনের প্রেক্ষাপটে যদি এটা বলছি, কেউ হতে পারে অনেক বছর ইসকনে অবস্থান করছে, অনেক অনেক বছর ইসকনে অবস্থান করেও তার হৃদয়ের পরিবর্তন ঘটতে নাও পারে। হয়তো কয়েক বছরে ইসকনে আসলো, তার হৃদয় পরিশুদ্ধ হতে পারে। এটা স্বীকৃতির ব্যাপার বা ভজনের একটি ব্যাপার রয়েছে। তা আমাদের বুঝতে হবে কে কার কি বয়স, কার কি অবস্থানের যোগ্যতা, এটি বিচার্য নয়। বিচার্য হচ্ছে তার আকাঙ্ক্ষা বা তার প্রেক্ষাপট, তিনি কি করছেন এখন। যেমন আমার মনে পড়ে, আমার নিজের, যাই হোক, হয়তো অনেক জুনিয়ররাও কিন্তু মন্দির ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব পায়। এখন সিনিয়রদের কর্তব্য কি? সিনিয়রদের কি কর্তব্য? বিষয় হচ্ছে এখানে জুনিয়র সিনিয়র বিষয় না, বিষয় হচ্ছে তার দায়িত্ব জ্ঞান বা তার দায়িত্বের প্রতি দৃঢ়তা বা তার সেই সেবার মনোভাব। এখন যে যে দায়িত্বটা পেয়েছে, সিনিয়র জুনিয়র নয়, তাকে সম্মান করাই উচিত, সকলের করাই উচিত। কারণ তার দায়িত্বের পিছনে রয়েছে অথরিটির আশীর্বাদ, আর এই অথরিটির আশীর্বাদই হচ্ছে বড় বিষয়। সুতরাং দ্বারপালরা যে বিচার করেছিলেন, এদের 4টি ছোট শিশু, এই মনোভাবটাই দ্বারপালদের উচিত হয়নি। দ্বারপালরা যদি, যখন তারা এত উদ্গ্রীবতা দেখাচ্ছেন ভগবান দর্শন করার জন্য, তো তাদের সাথে রূঢ় আচরণ, এইরকম মনোভাব নিয়ে ব্যবহার না করা উচিত ছিল। কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি যখন দেখলেন, জানতে পারলেন যে দ্বারে এই ঘটনা ঘটছে, তিনি তার প্রেক্ষাপট বিচার করুন, তিনি আর এটাকে আর যাতে না বাড়ে, তিনি তৎক্ষণাৎ সেখান থেকে তিনি দ্বারে এসে উপস্থিত হলেন। দ্বারে এসে উপস্থিত হলেন এবং এসে তিনি সেই পরিস্থিতির সমাধান করলেন, তাই না? এখন সমাধান কিভাবে হয়েছে আমরা সামনে জানব। ভগবান এত সুন্দর সমাধান করে দিয়েছেন, ঠিক আছে, আমার ভক্তরা যেহেতু তোমাকে অভিশাপ দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, অভিশাপ হবে, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা যেহেতু আমার নিজের লোক, তাই তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি স্বয়ং নিজে যাবো মর্তলোকে, তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। সমাধান। ও, দ্বারপালরা বলছে, ও বাবা, তাহলে আমাদের বস নিজেই গিয়ে আমাদের তুলে আনবে, তাহলে তো খুব ভালো, তাহলে আর সমস্যা নেই। তারাও খুশি হয়ে গেল, ওকে ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়। বিষয় হচ্ছে এই ঘটনা, এই যা কিছু আমরা এখন দেখলাম, মুনি ঋষিরা ক্রুদ্ধ হলেন, অভিশাপ দিলেন, আবার জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হলেন, মাথা পেতেও নিলেন, ভগবান এসে তার সলিউশন দিলেন। এই সমস্ত ব্যাপারগুলি যদি আমরা বিচার করে দেখব, ভগবানের পরিকল্পনা, ভগবানের পরিকল্পনা, আর কিচ্ছু না। এখানে কি পরিকল্পনা? না, ভগবান যখন এই জগৎ সবকিছু ম্যানেজ করছেন, সমস্ত দায়িত্বগুলি বন্টন করে দিচ্ছেন, তো ভগবানের সব পার্ষদ বৃন্দ সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন। ঠিক আছে, আমি হাতি হব, আমি ঘোড়া হব,
আমি অর্জুন হব, আমি রাবণ হব, সব মানে সরি রাবণ না, মানে পার্শ্বদরা নিজ নিজ পার্শ্বদ মানে ভালো ভালো জায়গাগুলি সব দখল করে নিচ্ছে, তাই না? আমি কুন্তী হব, আমি রোহিণী হব, আমি বলরাম, মানে সবাই সব দায়িত্বটা নিয়ে নিলেন। কিন্তু সবাইকে সব দায়িত্ব দেওয়ার পর ভগবানের একটু মনে চিন্তা আসলো, আরে আমি যে যাব, আমি একটু রেসলিং করবো কাদের সাথে? কেউ তো এই দায়িত্বটা নিল না, তা আমি যদি রেসলিং না করি, একটু যুদ্ধ না করি, হ্যাঁ, তা আমার তো পরিপূর্ণতা আসবে না। এই দায়িত্বটা কিন্তু কেউ নিল না। দেখো, ভগবান নিজে নিজে চিন্তা করছেন, এই দায়িত্বটা কেউ নিল না। আমি যে একটু যুদ্ধ করব, আমার যে একটু ভুসিম ভুসিম করা দরকার, এই রাত চিন্তা কেউ করলো না। সবাই পঞ্চপাণ্ডব হইতে চায়, হ্যাঁ, সবাই কুন্তী দেবকী রোহিণী হতে চায়, হ্যাঁ, কিন্তু কেউ আমার সাথে ফাইট করবে, আমার একটু আনন্দ দিবে এদিক করে, এই দায়িত্বটা দিচ্ছে। তো ভগবানের যখন এই মনোভাব আসলো, তখন এই দুই বৈকুণ্ঠর দারোয়ান জয় বিজয় তারা চিন্তা করলো, হে ভগবান, তারা দুইজন এসে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, হে ভগবান, আপনি তো মর্তলোকে যাবেন, তো সবাই তো সব দায়িত্ব দিয়েছেন প্রভু, আপনি আপনার সব পার্শ্বদেরকে আপনি আপনার জায়গায় নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রভু আমরাও দীর্ঘদিন আপনার সেবক, আমরাও আপনার সেবা করছি, হয়তো অন্য সবাই আপনার মস্তকের সেবা করছে, আমরা আপনার পায়ের সেবা করছি, তো প্রভু তবু তো আমরা এই বৈকুণ্ঠেরই জন, বৈকুণ্ঠেই আছি, তা আমাদেরকে আপনার সাথে একটু নেন দয়া করে, আপনার লীলায় আমরাও সহযোগী হই, প্রভু আমাদেরকে একটু নেন। তো প্রভু আমরা জানি একটা দায়িত্ব এখনো রয়েছে, কাউকে আপনি কেউ নেয়নি, আপনি কাউকে দেননি, সে একটা পোস্ট ফাঁকা আছে, এখনো একটা পদ ফাঁকা আছে, সেটা কি, হ্যাঁ, অসুরের পোস্ট এখনো ফাঁকা আছে প্রভু, এই অসুরের পোস্টটা কেউ নেয়নি এখনো। তাই প্রভু আমরা প্রার্থনা করি দুই ভাই আপনার কাছে, আপনি দয়া করে আমাদের এই অসুরের পোস্টটা, অসুরের দায়িত্বটা আমাদেরকে দেন, আমরা মর্তলোকে গিয়ে অসুর আপনাকে, হ্যাঁ, আপনার সাথে যুদ্ধ করার যে অভিপ্রায়, আপনার এই যুদ্ধের খায়েশটা আমরা মিটিয়ে দেই প্রভু আপনাকে, আপনি এই দায়িত্বটা আমাদেরকে দেন। তো ভগবান তখন চিন্তা করলো, হ্যাঁ ঠিক, এই পোস্ট কেউ নেয়নি, আমাকে দিয়ে লীলা করতে গেলে, নাটক যে করতে যাব, সেখানে তো সব ধরনের মঞ্চস্থ দরকার, এই পোস্টটা তো কারো নাই। তখন ভগবান নারায়ণ তাদেরকে, হ্যাঁ, আশ্বস্ত করলেন, ওকে ঠিক আছে, তোমরা যাও মর্তলোকে, অসুর রূপে তোমরা মর্তলোকে যাও, আর আমিও গিয়ে তোমাদের সাথে ফাইট করে, লীলা করে, যে তোমাদেরকে বধ করার লীলা করে, আমি আমার যে কসরত, কি শারীরিক কসরত করব, আর লীলাকে পরিপুষ্ট হবে, তখন যাও তোমরা মর্তলোকে, অসুর কুলে যাও, তোমরাই দায়িত্ব নিও। তখন সেই ভগবানের ইচ্ছে, অভিপ্রায় পূর্ণ করার জন্য এই নাটক মঞ্চস্থ হচ্ছে বৈকুণ্ঠ লোকে, অভিশাপ দেওয়া, অভিশাপ দিয়ে কি বললেন, তোমরা মর্তলোকে যাও, তাই না, মর্তলোকে গিয়ে তোমরা, হ্যাঁ, অসুর জনি প্রাপ্ত হও। তো ভগবান তাদেরকে আশ্বস্ত করে বলছেন, তোমরা 3 যুগে, হ্যাঁ, 3 বারে তোমরা অসুর হয়ে লীলা বিলাস করবে, আর আমি তোমাদেরকে বধ করে তোমাদেরকে নিয়ে আসবো। এই 3 যুগেই বা 3 বারেই কারা কারা ছিলেন? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, নাকি? তারপরে দাপর যুগে, হ্যাঁ, না না, কে? শিশুপাল, দন্তবক্র, আরে রাবণ, এই কংস না, কে আরেকবার বলছো, হ্যাঁ, আচ্ছা, তারপরে ক্রেতা যুগে কে গেছিল? এই জয় বিজয়, কে? হ্যাঁ, কুম্ভকর্ণ আর রাবণ। আরে কলিযুগে আইছে নি, কলিযুগে আসার সময় পাইছে কে? জগামদাই। দেখ, এই ওষুধের খবর আমি অত জানি না, সেই জন্য আমি নিজের থেকে বললাম না, আপনারা যেটা বললেন ওইটাই, আমার ভয় লাগে, তো তাদের নিয়ে বেশি চর্চা নাই। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে ভগবানের পরিকল্পনা।
এই যে জয় বিজয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, এটা সবই ভগবানের পরিকল্পনার উপরেই হয়েছে। কিন্তু আজকের এই শ্লোকের থেকে আমরা দুটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। যারা অসহায় তাদের দেখাশোনা তাদের অভিভাবকদের করা উচিত, যারা অসহায় জীব এই জগতে। তাহলে এই অসহায় জীব কারা কারা? 5 প্রকার ভাগবত শাস্ত্রে বলছে। হ্যাঁ, কোথায়? ব্রহ্ম সংহিতায় বলছে 5 প্রকার অসহায় জীব রয়েছে এই জগতে। 5 অসহায় জীব কারা কারা? গাভী, ব্রাহ্মণ, স্ত্রী, শিশু এবং বৃদ্ধ। অসহায় জীব এই 5 জন। ব্রাহ্মণরা অসহায়, কারণ এই জগতে তারা অনেক ক্রুদ্ধ হয়নি তো, অনেক কিছু তারা খুব ধৈর্য নিয়ে এই জগতে বিচারণ করে। গাভী, স্ত্রী লোক, শিশুরা এবং বৃদ্ধ লোকেরা। বৃদ্ধ লোক আর শিশু প্রায় সমান আচরণ তাদের। বৃদ্ধ লোকেদের আচরণ এক সময় শিশুর মতো হয়ে যায়, তাই শিশু আর বৃদ্ধ একই রকম। আর হচ্ছে স্ত্রী লোক, কিন্তু এই কথা বলা তো বড় বিপজ্জনক এখন। যদি আমরা বলবো স্ত্রী লোক হচ্ছে অসহায়, হ্যাঁ অসহায়, আমরা কি অসহায়? আমরা দেশ শাসন করছি, তো কেমন শাসনের একটা উদাহরণ আমি বলি। একবার অনেক বছর আগে রথযাত্রার সময় আমাদের তো এই জায়গার তার পরিধি এখন যা দেখছেন তো এরকম ছিল না, তো অনেক কিছু, যাই হোক যেটা। এখন রথযাত্রার সময় আমাদের এই গেট ছিল, তো এই 11টার দিকে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর মানে এত ভিড় হলো, আমরা আমাদের সুবনীতা প্রভু মাইকে ঘোষণা করছেন আপনারা কেউ মন্দিরে ঢুকবেন না, মন্দিরে জায়গা নাই, মন্দিরে শিশুরা অসহায় হয়ে পড়েছে, তারা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা দয়া করে কেউ ভিতরে ঢুকবেন না, বাইরে থাকুন, আমরা জগন্নাথকে বাইর করে নিচ্ছি। তো এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তা আমাদের কিছু ভক্তরা গিয়ে বলছেন, প্রভু এত লোক যারা ভিতরে ঢুকেছে, জায়গা নাই, সামনের গেটে পুলিশ আর পুলিশ, এত পুলিশ এসেছে প্রভু। তা আমরা তখন, কারণ জ্যোতিশ্বর প্রভু, আমরা তখন চিঠি দিয়েছি 4 প্লাটুন পুলিশের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। তা আমি যে বিবরণ শুনলাম অবাক, এত পুলিশ আসার তো আমরা খুব বলিনি, এত পুলিশ আসলো কেন? তা আমি তখন সেখান থেকে পাশ কেটে কেটে চলে আসলাম। আমি এসে বলছি, আমি এসে দেখে অবাক, হায় হায়, পুলিশ আর পুলিশ, পুরো মানে সামনের আমাদের গেটের এইখানে যত জায়গা সব পুলিশ দখল করে ফেলছে, এত পুলিশ। তখন আমি চিন্তা করলাম, আরে 4 প্লাটুন পুলিশ তো এত না, এত বেশি এসেছে কেন? তো তখন আমি গিয়ে ওদের বসকে, আপনাদের ইনচার্জকে একটু জানাবেন আমাকে। তো ওনারা নিয়ে গেল আমাদের একজন। তো আমি গিয়ে বললাম, স্যার আমরা তো 4 প্লাটুন পুলিশের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আপনারা এত পুলিশ কেন এসেছেন? আমরা তো এত চাইনি আপনাদের কাছে। তো আমি এইভাবে কথা বলাতে উনি বলছেন যে দেখুন আপনারা যা অ্যাপ্লিকেশন করেছেন আমরা ঠিক তাই এসেছি। আমি বলছি না, হতে পারে না, এত পুলিশ এখানে অনেক বেশি লাগছে আমার কাছে, এত হতে পারে না। তা আমি একটু খুব রাগারাগি করছি, এত পুলিশ আসছে না, আমরা লোক আসতে পারি না, আমাদের জন্য অনুষ্ঠান, আমরা এই ঢুকতে, অনেক কথা বলছি। তখন উনি শান্ত হয়ে আমাকে বলছেন, দেখুন দাদা, দেখুন বিষয় হচ্ছে এইটা, আপনি যেটা বলছেন আসলে বিষয় এইরকম অতিরিক্ত আমরা আসিনি, কিন্তু আপনারা যেভাবে বলছেন 4 প্লাটুন পুলিশ দরকার, 3 প্লাটুন পুরুষ, 1 প্লাটুন স্ত্রী নারী, তো আমরা 3 প্লাটুন পুরুষে এসেছি, 1 প্লাটুন নারী পুলিশে এসেছি। কিন্তু বিষয় হচ্ছে আপনি যেটা বেশি দেখছেন সেটার কারণ হচ্ছে ওই যে 1 প্লাটুন নারী পুলিশ এসেছে, তাদের প্রোটেকশনের জন্য আমরা আরেক প্লাটুন পুরুষ পুলিশ এসেছি। তো ব্যাপারটা এই ঘটেছে দাদা, আর কিছু না। তখন আমি করে চাই থাকলাম, হ্যাঁ, নারী পুলিশ এসেছে নারীদেরকে প্রোটেকশনের জন্য, আবার সেই নারী পুলিশের প্রোটেকশনের জন্য আরেক প্লাটুন পুরুষ পুলিশ এসেছে। এই হচ্ছে ওনাদের স্বাধীনতা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এসব বললে আবার আমার ঘর থেকে শুরু হবে, ভাই অত কিছু বলতে চাই না, এখন অনলাইনের যুগ, সবাই শুনতে আছে, দেখতে আছে। তো এই হলো বিষয়। সেই জন্য কিন্তু কিন্তু মনে রাখতে হবে, নারীর স্বাধীনতা বলতে যেন সেটি অতিরিক্ত না হয়, তাই না? অতিরিক্ত না হয়। তো
কিন্তু নারীদের সবসময় দেখে শুনে রাখা উচিত, এটাই হচ্ছে শাস্ত্রের নির্দেশনা। কারণ তারা যদি কোনো অপকর্ম করবে বা তারা যদি কোনো অন্যায় কিছু করে ফেলবে, তার দায় কিন্তু পুরুষদেরই ভোগ করতে হবে। তারপরে শিশুদেরকেও সবসময় দেখাশোনা করে রাখতে হবে, তাই না? শিশুদের প্রতি যেন অতি মায়া না হয়, হ্যাঁ না? শিশুদের প্রতি আমাদের যত্ন রাখতে হবে, শিশুদেরও সবসময় দেখাশোনা করতে হবে। আবার যেন মাসির দরদ না হয়ে এসে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে, তাই না? শিশুরা, অনেক মাসিরা আছে, হ্যাঁ, শিশুদেরকে এত আদর করে, ওহো আমার ভাইগনা রে, শিশুকে খাওয়াইতে পেট একটা ডাব্বুস হয়ে যায়, তারপর সির কিরমিক বিভিন্ন রোগে বাসা বাইন্দে পরে হরে কৃষ্ণ, তাই না? তো এটাকে বলা হয় মাসির দরদ। আর মা জানে আর সন্তানের কতটুকু কি খাওয়ার লাগবে, কি করা লাগবে। তাই সন্তানের অতিরিক্ত আদর করতে গিয়ে যেন আবার বান্দর না বানাই, কিন্তু দেখাশোনা রাখা উচিত, তাদেরকে সবসময় রাখা উচিত। তো যাই হোক, এই 5 প্রকারের তাদের প্রতি সুরক্ষা দেওয়াই হচ্ছে শাস্ত্রের নির্দেশনা। এটি হচ্ছে অসহায়দের প্রতি দেখাশোনা করা, এটি খুব কর্তব্য আছে। আর যাদের দায়িত্ব, যারা তাদের অধীনস্থ রক্ষীদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করেন না, যারা এই দায়িত্ব পালন করবে না, তাদের কি গতি আছে দেখুন। প্রভুপাদ বলছেন, যারা এই দায়িত্ব পালন করেন না, তাদের সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। শকুনি সর্পের সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার করে, তেমনি যমদূতরা দায়িত্বহীন অভিভাবকদের প্রতি কঠোর ব্যবহার করবে। আপনি দায়িত্ব পালন করবেন না, তাই না? যা খুশি তাই করে যাচ্ছে, আপনি দেখবেন না, যমরাজ ছাড়বেন না। শকুনির মতো যমদূতরা আপনাকে, শকুনির ন্যায় যমরাজরা, তখন আমি যদি সেই স্তরের হই, কারো দায়িত্ব নিয়ে থাকি, তাহলে আমাকে সেই রকম দংশন করবে। তাই সাবধান। 2 দেখতে হবে, যারা এই 5 শ্রেণীর মধ্যে পড়েন, তাদের অধীনস্থ বর্ষতা স্বীকার করে তাদের অধীনস্থ হয়ে তাদের টেক কেয়ারের আওতায় থাকতে হবে। আবার যারা দায়িত্ব নিয়েছেন তাদেরও সবসময় টেক কেয়ার করতে হবে। যদি 2-এর ব্যত্যয় ঘটে, শকুনি রূপী যমদূতরা তাদেরকে শাস্তি প্রদান করবে।